কি সবার রিভিউ দেখা কমপ্লিট। এবারে আসল সত্যি কথাগুলো তুলে ধরার সময় হয়েছে। CMF ফোন 1 এর গত 15 দিন ধরে আমরা এই স্মার্টফোনটাকে ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি। আমি চাইলেই 15 দিন আগে শুধুমাত্র আনবক্সিং বা রিভিউ দেওয়ার চেষ্টা করতে পারতাম, হয়তো বাংলা ভাষায় সবার আগে আমাদের পরিবার থেকেই আসতো। কিন্তু এই ফোনটা টেস্ট করতে বসে এমন কিছু জায়গায় আমি ঝটকানি খেয়েছি না, পুরো 440 ভোল্ট। কোনো রিভিউতে শুনেছেন এই স্মার্টফোনটায় ওয়াইফাই রিসেপশনের প্রবলেম রয়েছে? আমি আমার স্টুডিওতে অন্যান্য স্মার্টফোনের সাথে এই ফোনটার ওয়াইফাই কানেক্টিভিটি চেক করেছি। যতবার চেক করেছি CMF ফোন 1 এ নেটওয়ার্ক ততবার দুর্বল এসছে। অন্যান্য স্মার্টফোনে যেখানে ইন্টারনেট স্পিড প্রায় 70-80 MBps দিচ্ছে, কিন্তু সেখানে CMF ফোন 1 নেটওয়ার্ক স্পিডে অনেকটাই পিছিয়ে। তার থেকেও বড় কথা, আপনি যদি ওয়াইফাই যে রাউটার তার থেকে একটু দূরে থাকেন, এর সিগন্যাল ক্যাচ করতে পারছে না, বারবার বাফারিং হচ্ছে। এই প্রবলেমগুলো আমরা খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট করেছি। তবে হ্যাঁ, এই ফোনটা ভালো দিকও তো আছে। আমরা নিরপেক্ষ বিচার করতে ভালোবাসি বস, আর আপনারাও নিরপেক্ষভাবে বিচার করে এই পরিবারটার সাথে যুক্ত হওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের আর হেল্পফুল ভিডিও মিস না হয়। তাহলে আমরা প্রথমেই শুরু করব এই স্মার্টফোনটার ডিজাইন নিয়ে। প্রথমেই বলে দিই, অন্যান্যদের মতো এই স্মার্টফোনটার ডিজাইন কনসেপ্ট আমারও যথেষ্ট আকর্ষণীয় লেগেছে, তবে ডিজাইনটা নয়। কারণ এই স্মার্টফোনটার ডিজাইনকে নিয়ে যেটা বলা হচ্ছে, ব্যাক প্যানেল চেঞ্জ করা হচ্ছে। একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন 14,999 রুপি অফার পিরিয়ডে আপনাকে যদি ফুল ভ্যালু দিতে হয় তাহলে 15,000 বা 16,000 রুপি। তো সেক্ষেত্রে এই স্মার্টফোনটার যে ব্যাক প্যানেলগুলো তার দাম এক একটা 1,500 টাকা। পকেটে ব্যথা লাগবে বস। ওই 1,500 রুপি আপনি একটা শুধুমাত্র কভারের ওপর যদি খরচ না করে একটা ভালো স্মার্টফোন কেনেন, তাহলে সেক্ষেত্রে আরও বেটার ভ্যালু ফর মানি পাওয়া যাচ্ছে। আর এর যে কনসেপ্ট ডিজাইন, নিচের দিকে যে নবটা দেওয়া হয়েছে, এই নবটা কিন্তু শুধুমাত্র একটা স্ক্রু বলা চলে। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা সুইচ, এটাকে ভলিউম আপ ডাউন করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই কনসেপ্টটা যদি নাথিং করতে পারতো, সরি CMF করতে পারতো ছোট ভাই, তো সেটা বেটার হতো। কিন্তু এটা জাস্ট একটা নব। আর বারবার যখন আমি ফোনটা টেবিল থেকে তুলতে যাচ্ছি, আমার বারবার মনে হচ্ছে আমি ক্যামেরায় হাত দিয়ে ফেলেছি। আসলে এই ডিজাইনটা একটু হলেও আনকমফোর্টেবল আমার কাছে। আর অন্যদিকে আজকের দুনিয়ায় এত যে ফিগার মেনটেন করে স্মার্টফোন আসছে হালকা পাতলা, তার থেকে স্মার্টফোনটা যথেষ্ট বাল্কি লাগছে। আর হ্যাঁ, এখানে যে ওয়েটটা সেটাও কিন্তু প্রায় 201 গ্রাম, সুতরাং হ্যান্ড ফিলিংও কিন্তু অতটা প্রিমিয়াম নয়। তবে হ্যাঁ, এই কথা মানতেই হবে, CMF ফোন 1 নতুনত্ব ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। আর এই ডিজাইনটা যথেষ্ট রিফ্রেশিং লুক। আপনি ফোনটা নিয়ে যখন বাইরে যাবেন, লোকে জিজ্ঞেস করবে দাদা এটা কি স্মার্টফোন। তার থেকেও বড় কথা, আপনি ধরুন কাস্টমাইজেবল ব্যাক প্যানেল কিনেও নিয়েছেন, আর সেটা যদি আপনি প্রত্যেকদিন চেঞ্জ করতে থাকেন না, এর ভলিউম বাটনের এখানে ক্র্যাক একটা দেখা যাচ্ছে, মানে অতটাও শক্তপোক্ত নয়। তবে হ্যাঁ, কভারটা যখন পরিয়ে নেওয়া যাচ্ছে তখন যথেষ্ট শক্তপোক্ত লাগছে। তবে হ্যাঁ, এটা আবারও বলছি, ডিজাইনটা যথেষ্ট রিফ্রেশিং, আর একটু ম্যাচুরিটির দরকার ছিল। আর যথেষ্ট ফোনটা মোটা, তারপরেও এখানে 3.5 mm হেডফোন জ্যাক নেই, IP52 রেটিং রয়েছে। ওভারঅল এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। মেনলি আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর থেকে মোটোরোলা G85 এর যে ডিজাইনটা হালকা পাতলা, মাত্র 171 গ্রাম ওজন, সেই ফোনটার ডিজাইন কিন্তু আমার একটু বেশি হ্যান্ডি লেগেছে, একটু কম্প্যাক্ট ডিজাইনের স্মার্টফোন। তো ওভারঅল আমরা একটা শর্টস আপলোড করেছি, আপনারা চাইলে ওই শর্টসটা দেখে নিতে পারেন। আর ফুল কম্পারিজন ভিডিও চান কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এক্ষেত্রে নাথিং যদি বক্সের ভেতরে 2-1টা কাস্টমাইজেবল কভার দিয়ে দিত, তাহলে এর যে প্রাইস সেটা নিয়ে অত কথা বলার আমাদের জায়গা থাকতো না, অত আমরা সমালোচনাও করতাম না। নাথিং বক্সে তো কোনো রকম কভার দেয়নি, তার সঙ্গে সঙ্গে চার্জারও দেয়নি, উল্টে একটা USB Type-C কেবল রয়েছে আর একটা সিম ইজেক্টার পিন রয়েছে। মানে একদম স্যামসাং এর থেকেও প্রিমিয়াম বোঝানোর চেষ্টা করছে। যাই হোক, এবার সরাসরি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। এখানে নর্মাল ডিসপ্লে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশে। এই প্রাইস পয়েন্টে ডিসপ্লে বেজেল এবং চিন সিমেট্রিক্যাল, দেখতে যথেষ্ট ভালো লাগছে। এর সঙ্গে সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছে। তার থেকেও বড় কথা, এই ফোনটার ডিসপ্লে ডাইরেক্ট সানলাইটেও কিন্তু যথেষ্ট ভালোভাবে ভিজিবল। হ্যাঁ, পিক ব্রাইটনেস কত রয়েছে আমি জানি না, কিন্তু আমরা যখন ইউটিউবে ভিডিও দেখলাম, আরও এক জায়গায় সারপ্রাইজ হলাম। ইউটিউবে 4K ভিডিও সাপোর্ট করে, 60 FPS সাপোর্ট করে, কিন্তু কোনো রকম HDR এর সাপোর্ট নেই। ভিউইং অ্যাঙ্গেল, কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। আর ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন নেই, এই ব্যাপারটাও একটু হতাশ করছে। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ডিসপ্লের ক্ষেত্রে ভালো। তবে হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে ডুয়েল স্টিরিও স্পিকার অনায়াসে দেওয়া যেত, কিন্তু এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে। সিঙ্গেল স্পিকার অনুসারে লাউডনেস, বেস এবং যে ভোকাল ইনস্ট্রুমেন্টাল সঠিকভাবে ব্যালেন্স করতে পারছে। তবে হ্যাঁ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য ডুয়েল স্টিরিও স্পিকার এই বাজেটে আজকের দিনে অবশ্যই দেওয়া উচিত। তো এই ব্যাপারটা একটু দিলে বেটার হতো। যাই হোক, ফোনটার পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। যতই সমালোচনা হোক, যতই বলা হোক না কেন মিডিয়াটেকের Dimensity 7200 থেকে এটা ডিগ্রেড করা হয়েছে, কিন্তু আমাদের মানতেই হবে এই প্রসেসরটাও যথেষ্ট পাওয়ারফুল। এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আমরা যখন Antutu চেক করলাম, প্রায় 6,60,000 আশেপাশে স্কোর দিল। তার
তার সঙ্গে এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। ডেইলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো একদম স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। এমনকি আপনি যদি একটু ভারী অ্যাপ্লিকেশন ইউজ করেন, টুকটাক ভিডিও এডিটিং করেন, তাহলেও এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট ক্যাপাবেল। এর সঙ্গে আমরা BGMI টেস্ট করেছি, তো সেক্ষেত্রে স্মুথ এক্সট্রিম সেটিংসে আমি প্রায় ঘন্টাখানেক ধরে খেলেছি, ফোনটা ওভারহিট হয়নি। আর তার সঙ্গে এর যে পারফরমেন্স সেটাও যথেষ্ট স্মুথ ছিল, ল্যাগ বা ফ্রেম ড্রপ হয়নি বললেই চলে। FPS মেনটেন করতে পারে। হ্যাঁ, এক জায়গায় হয়তো টুকটাক ফ্রেম ড্রপ হয়েছে, কিন্তু সেটা এতটাই নগণ্য, আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে অন্তত বাধা দেবে না। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটা যথেষ্ট এফিশিয়েন্ট পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। তবে হ্যাঁ, এই ফোনটার সব থেকে মেন পার্ট হচ্ছে এর সফটওয়্যার সেকশন। অলরেডি যখন আমরা নাথিং ফোন 2 এর রিভিউ করেছিলাম, তখন বলেছিলাম সফটওয়্যার পার্টে কতটা নাথিং এগিয়ে, একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো একটা ফিল দিচ্ছে। তার সঙ্গে নাথিংয়ের যে কাস্টমাইজেশন, এই ডট ফন্টগুলো একটা রিফ্রেশিং লুক প্রোভাইড করছে। তার সঙ্গে আপনি বিভিন্ন ধরনের কাস্টমাইজেবল যে উইজেটস সেগুলো অ্যাড করতে পারবেন, যথেষ্ট হেল্পফুল। মোটামুটি সমস্ত দরকারি ফিচার্সই এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডুয়েল অ্যাপ্লিকেশন লকার, ইন্টারনেট স্পিড মিটার। তো ওভারঅল যথেষ্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো। আর তাছাড়াও দুটো অপারেটিং সিস্টেম আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট ফোনটার জন্য পাওয়া যাবে। ব্যাপারটা যথেষ্ট সেকেন্ড। আর আপনারা নির্দ্বিধায় উইদাউট অ্যানাউন্সমেন্ট কল রেকর্ড করতে পারবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এই প্রাইস পয়েন্টে যথেষ্ট কমন। তবে হ্যাঁ, বক্সে চার্জার দেওয়াটা উচিত ছিল। যাই হোক, মোটামুটি 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে। আর একবার চার্জ হলে 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। একদিনের জন্য যথেষ্ট সেটা। যাই হোক, এবার এই ফোনটার সব থেকে দুর্বল দিক নিয়ে কথা বলার সময় হয়েছে। আর সেটা হচ্ছে অবভিয়াসলি ক্যামেরা সেকশন। 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনটা আসলে যে ক্যামেরার কোয়ালিটি, সেটা ইনকনসিস্টেন্ট। কোনো সময় বেশ ভালো ছবি তুলছে, কোনো সময় এমন ছবি তুলছে যে স্ক্রিন অ্যালগোরিদমই ঠিকঠাক মেনটেন করতে পারছে না। আমরা মোটোরোলা G85 ফোনটার সাথে বেশ কিছু ছবি অলরেডি শর্টসে কম্পেয়ার করে দেখিয়েছি। মোটোরোলার যে স্ক্রিন অ্যালগোরিদম সেটা কিন্তু অনেকটা বেটার। আর এখানে নাথিং স্ক্রিনটাকে অনেকটা সাদা করে দিচ্ছে, এমনকি এক্সপোজারটাও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না যখন সামনে কোনো রকম হিউম্যান অবজেক্ট থাকছে। ওভারঅল আমি যখন পরিবেশের ছবি তুলছি, গাছ পাতা ফুল, তখন সেক্ষেত্রে বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক ছিল, ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারছিল। কিন্তু হিউম্যান অবজেক্ট যদি আপনি ভালো করে ক্লিয়ারলি দেখেন, তাহলে আমাকে অনেকটা ফর্সা করে দিচ্ছে। ছবির যে অ্যাটমসফিয়ারটা সেটাই একদম চেঞ্জ করে দিচ্ছে। তো এই ধরনের একটা ইনকনসিস্টেন্সি আছে। তো আমি বলবো অবশ্যই এটা আপডেট দিয়ে ঠিক করা সম্ভব, যদিও এখনও ঠিক হয়নি, তাই জন্য এই ফিডব্যাকটা আমি দিলাম। এর সঙ্গে 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরা, সেটার অবস্থাও তাই। যখন আমি ছবি তুলছি, কিছু জায়গায় হয়তো এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক করতে পারছে না, কিছু জায়গায় হয়তো পোর্ট্রেট এফেক্টে আমার চুলটাকে ব্লার করে দিল। তো আমি বলবো এর থেকে 2000 রুপি যদি আপনি বেশি খরচ করে G85 স্মার্টফোনটা নেন, তাহলে ওই প্রাইস রেঞ্জের সব থেকে সেরা ফটো কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আপনি সেখানে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই ফোনটার সমস্ত দিক তো খারাপ হতে পারে না। ভিডিও ক্যামেরার দিক থেকে এই ফোনটার যে অ্যাডভান্টেজ, 4K 30 FPS আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে হ্যাঁ, OIS এর কোনো রকম সাপোর্ট নেই। আর ফ্রন্ট ক্যামেরাতে 1080p 60 FPS আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। ওভারঅল আমি যে সমস্ত ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার ফিডব্যাক আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। সো আমরা এই ফোনটার একদম পয়েন্ট টু পয়েন্ট তুলে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কোন জায়গায় এই ফোনটা উইক আর কোন জায়গায় এর থেকে বেটার অপশান অ্যাভেলেবেল, আর এই ফোনটা কোথায় ইমপ্রুভমেন্ট করার দরকার রয়েছে। তবে আমি এখনও বলবো 15,000 রুপি যদি আপনার বাজেট হয় আর অফার পিরিয়ডে যদি আপনি ফোনটাকে অ্যাভেল করতে পারেন, এটা আপনার জন্য অন্যতম সেরা চয়েস হতে পারে। কারণ এই স্মার্টফোনটা পারফরমেন্স এই প্রাইস রেঞ্জে দাঁড়িয়ে যথেষ্ট ভালো রিফ্রেশিং লুক প্রোভাইড করছে। হ্যাঁ, মানছি কয়েক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে ডিজাইনের দিক থেকে, আর সঙ্গে 5000 mAh এর ব্যাটারি আর যে সফটওয়্যার পার্ট সেটাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ। কিন্তু হ্যাঁ, এই ফোনটা দুর্বল দিকগুলো ভুললে চলবে না। সিঙ্গেল স্টিরিও স্পিকার রয়েছে, তার সঙ্গে ডিসপ্লেতে কোনো রকম প্রোটেকশন নেই। এছাড়াও এখানে ক্যামেরা অতটা ইমপ্রুভ নয়। আর আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে আর আপনি যদি ফোনটা নিয়ে একটু দূরে যান, তাহলে এই ব্যাপারটাতেও আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে। হয়তো পরবর্তী আপডেটের পর এই ব্যাপারগুলো সলভ হয়ে যাবে, তখন অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না। তবে ওভারঅল 15,000 রুপিতে আমার যথেষ্ট একটা সলিড ফোন মনে হয়েছে। চাইলে কিনতে পারেন, তবে এই ব্যাপারগুলোর সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন। আমাদের পরিবারের সাথে থাকলে কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। এই ধরনের জেনুইন রিভিউ আপনারা সবসময় পাবেন, এই কথা আমি দিতে পারি। সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।